নমস্কার। দেখুন আজকে বানিয়েছিলাম ছোট্ট ছোট্ট সিঙ্গারা। সন্ধ্যে স্ন্যাক্সে একটা দুর্দান্ত রেসিপি। বাড়িতে কেউ আসুক বা চায়ের সাথে সার্ভ করুন, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। দেখুন, মোড়ানোর ঝামেলা কিন্তু অনেকটাই কম। আমি মোড়ানো থেকে পুর বানানো সবটাই দেখিয়ে দেব। স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থাকুন, খুব ভালো লাগবে। আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক আজকের এই মিনি সিঙ্গারাটা। বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 বাটি মতো ময়দা। আপনারা চাইলে আটারও বানিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ কালো জিরে, ছোট চামচের 1/2 চামচ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এই লবণটা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এরপরে হাতের সাহায্যে সবগুলোকে একবার ময়াম দিয়ে নেব। দেখুন, ঘিটা দিয়ে ময়ামটা কিন্তু ভালোভাবে দিয়ে নিতে হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন। ময়াম রেডি হয়ে গেলে এরকম হাতের মধ্যে নিলে দলা পাকিয়ে যাবে। এখন অল্প করে জল দিয়ে একটা ডোকে রেডি করে নিতে হবে। তবে ডোটা কিন্তু একটু শক্ত হবে, তাই জলের পরিমাণটা অল্প করে দিয়ে নেবেন। বেশি জল একবারে ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে। খাস্তা এবং মুচমুচে এই সিঙ্গারাগুলো বানানোর জন্য জলের পরিমাণটা একটু খেয়াল রাখবেন। জলটা অল্প করে দিয়ে সুন্দর ডোটাকে রেডি করে নিতে হবে। ঘিটা যদি দেন তাহলে কিন্তু বেশি খাস্তা হয়, তাই ঘিটা দিলে ভালো লাগবে। দেখুন, অনেকটাই টাইট আছে। এরকমই আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা সাইডে রেখে এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। আর দিয়ে দেব 1 টুকরো দারচিনি। এই সমস্ত গোটা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে আধো ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। নিয়ে নিতে হবে 2টো মাঝারি সাইজের সিদ্ধ আলু। তাতে দিয়ে দেব বিট লবণ আর দিয়ে দেব হলুদ, ভেজে রাখা গোটা মশলাটা। ব্যাস, আর কিছুই না বন্ধুরা। সুন্দর একটা আলুর পুর কিন্তু সহজেই রেডি হয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই সুন্দর আলুর পুরটা রেডি হয়ে গেছে। দেখুন, এদিকে আমার রেস্টে রাখা ডোটা প্রায় আধ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে। দেখুন, অনেকটাই সফট হয়ে এসছে। একটু রেস্টে রেখে দেবেন, তাহলে ভালোভাবে রেডি হবে। এখন নিয়ে নিয়েছি একটা চাকতি। তাতে ডোটা ছোট করে একটু কেটে নিয়ে নিলাম। এখন বেলনার সাহায্যে এটাকে বেলে নেব। খুব পাতলা করে বেলার দরকার নেই, একটুখানি মোটা থাকবে। খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যাবে। একটা ছুরির সাহায্যে এরকম ট্রায়াঙ্গেল শেপে অর্থাৎ ত্রিকোণাকৃতির কেটে নেব। এরকম করে মিডল থেকে ছুরির সাহায্যে কেটে নেবেন, তাহলে সব সিঙ্গারাগুলো একই রকম হবে। খুব সহজেই এটা বানানো হয়ে যায়। বাড়িতে আসা অতিথিদেরকে সার্ভ করুন, খুব খুশি হয়ে যাবে। বাজার থেকে তো কিনে খায় জলখাবার, এভাবে যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে খুব ভালো হয়। এখন মাঝে আলুর পুরটা দিয়ে চারিপাশে একটুখানি জল দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি, তাহলে আর খুলে যাবে না। এখন দেখুন কিভাবে মুড়ে নিই। ওপরের এই অংশটা এই পাশে একটু লাগিয়ে নিচ্ছি, আর দুই পাশ থেকে এভাবে মুড়ে দিচ্ছি। কত সুন্দর কিন্তু সহজেই রেডি হয়ে যাচ্ছে সিঙ্গারাগুলো। দেখে আশা করি বুঝতে পারছেন কিভাবে করলাম। জলটা দেবেন, তাহলে আর খুলে যাবে না, সহজেই এটা বানানো হয়ে যাবে। জলটা না দিলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। দেখুন হয়ে গেছে। এভাবে করেই আমি সবগুলো রেডি করে নেব। খুব সহজেই কিন্তু হয়ে যায়। আমি সবগুলো এইভাবেই রেডি করে নিয়েছি, আপনারাও একবার বানিয়ে দেখবেন। এরপরে একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম হয়নি, হালকা গরম অবস্থাতেই এগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় মিডিয়ামে রাখবেন। হাই করে দিলে কিন্তু খাস্তা হবে না।
ক্রিপসি হবে না, সফট হয়ে যাবে, ভেতর থেকে ভালোভাবে রেডি হবে না। এরপরে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। খুব ভালো হয়েছিল খেতে, একবার অন্তত বানিয়ে দেখবেন, সকলেই খুশি হয়ে যাবে। দেখুন কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। দেখেই আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন এরপর আমি তুলে নিচ্ছি। এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরানোর জন্য এরকম একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিচ্ছি। বাড়িতেই সহজেই সিঙ্গারা বানানো হয়ে গেল, খুব ভালো লাগছিল খেতে। আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন, তবে এভাবেও বানিয়ে দেখতে পারেন, ভালো লাগছিল। এরপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। চায়ের সাথে সার্ভ করুন বা সসের সাথে, খুব ভালো হয়। দেখুন দেখায় আপনাদেরকে কত সুন্দর হয়েছে, কতটা ক্রিপসি হয়েছে দেখুন। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।